ফ্যাসিবাদী সময় অনেক লুটপাটের কথা শুনেছি, বিভিন্নভাবে আমরা সেটা দেখেছি, কিন্তু এটা একটু ইউনিক এই জায়গা থেকে যে পিরোজপুর জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এবং এছাড়াও আরও যেই বডিগুলো প্রয়োজন হয় অর্থ বিভাগ সহ তাদের সম্পূর্ণভাবে কাটেল করে একসাথে যোগসাজশ করে এই লুটপাটটা করা হয়েছে, যেখানে ইভেন কাগজে কলমেও কাজ দেখানো হয়নি। অর্থ লোপাট করা হয়েছে প্রায় ১৬৪৭ কোটি ৪৮ লক্ষ টাকা, এবং এর সাথে সরকারের একদম উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ মুখ্য সচিব থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের যতগুলো বডি আছে, একদম কাজ শুরু করা থেকে বিল উত্তোলন পর্যন্ত সবার এক ধরনের সংশ্লিষ্টতার মাধ্যমে যোগসাজশের মাধ্যমে এই লুটপাটটা করা হয়েছে, যেটা আমাদের প্রায় ৩ ধাপে তদন্তের পর উঠে এসেছে। এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা পিআরএল ভোগ্যত আছেন তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য দুদক, সিএজি তাদেরকে আমরা লিখেছি, এবং যারা আমাদের মন্ত্রণালয়ে এখনও কর্মরত ছিলেন আমরা সাময়িক বরখাস্তপূর্বক বিভাগীয় মামলা রুজু করেছি। এবং এই যে লুটপাট এর সাথে যারা জড়িত, যাদের ব্যাপারে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, তাদেরকে সর্বোচ্চ যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে করে এ ধরনের লুটপাট করার সাহস আর কখনো কেউ ভবিষ্যতে দেখাতে না পারে, সে বিষয়ে আমাদের মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য আমি সুপারিশ করেছি। আসলে উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগটাতে এই মন্ত্রণালয় থেকেই দেওয়া হয়। ডিওটা হচ্ছে একটা অফিসিয়াল প্রসেস, যেই প্রসেসটা আসলে যে কোনো মন্ত্রণালয় যদি জনপ্রশাসন থেকে কাউকে আনতে চায়, কাউকে নিয়োগ দিতে চায়, তাহলে সেক্ষেত্রে ডিও প্রদান করা হয়ে থাকে। তো খুব দুঃখজনক যে জিনিসটা কেউ না কেউ পাবলিশ করেছে, এবং শুধু এটা না, এর আগেও কয়েকটা এরকম ঘটনা ঘটেছে এই সরকারের দায়িত্ব নেওয়ার পরে। এখনও আপনারা জানেন দীর্ঘ 16 বছর এখানে অনেক রাজনৈতিক নিয়োগ হয়েছে, এখনও একদম ভেতর পর্যন্ত পুরোটা আমরা হয়তো পরিষ্কার করতে পারিনি। এখনও কিছু লোকজন রয়ে গেছে যারা হচ্ছে এই সরকারকে নানাভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটা শুধু যে উত্তর সিটি কর্পোরেশনের ব্যাপারে ঘটেছে এরকম না, আরও কিছু কনফিডেন্সিয়াল নোটস ইতিমধ্যে বাইরে গিয়েছে আরও বিভিন্ন মিনিস্ট্রির, যেটা খুবই দুঃখজনক। তবে আমরা দেখছি, আমরা তদন্ত করছি যে কে বা কারা এটা ঘটাতে পারে, তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। এখন আমাদের প্রশাসকের পদগুলো খালি, আপনারা জানেন, এই কারণে আমাদের যে প্রশাসনিক কার্যক্রম সিটি কর্পোরেশনগুলোর পরিচালনা ব্যাহত হচ্ছে। এই জন্য অন্তর্বর্তীকালীন সময় অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের পূর্ব পর্যন্ত সর্বশেষ সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ যে কোনো, আমরা সার্ভিস থেকে যে কাউকে নিয়োগ দিতে পারি কিংবা যে কোনো ব্যক্তিকে আমরা সেখানে নিয়োগ দিতে পারি। সেই জায়গা থেকে আমরা হচ্ছে একজনের ব্যাপারে করেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ব্যাপারে, এবং অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতে আমরা যথাক্রমে যোগ্যতা বিবেচনায় কোথাও সরকারি কর্মকর্তা কিংবা কোথাও এরকম সিভিলিয়ান যারা হচ্ছে আরবান প্ল্যানিং, এনভায়রনমেন্ট অ্যান্ড সিটি প্ল্যানিং, ওয়াটার ম্যানেজমেন্ট, এই বিষয়ে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এই বিষয়গুলোতে এক্সপার্ট, তাদেরকে নিয়োগ দিব। এবং নর্থ সিটি কর্পোরেশন নিয়ে আমাদের পুরো একটা প্ল্যান আছে। স্বল্প সময়ে আমরা একটা সিটি কর্পোরেশনে আমরা এটাকে একটা মডেল হিসেবে দাঁড় করাতে চাই। আপনারা জানেন এই সরকারের সময়টা খুবই স্বল্প, তবে এই স্বল্প সময়ের মধ্যেই আমরা পুরো একটা পরিকল্পনা করেছি নর্থ সিটি কর্পোরেশন নিয়ে, সেটা আমরা খুব দ্রুতই বাস্তবায়নের পথে যাব, এটা আপনারা দেখতে পাবেন। না, এটা তো বিধি মোতাবেক হচ্ছে এই জিনিসটা ডিসাইডেড হবে যে সেটা নিয়ে কোশ্চেন করা যায় কিনা। এখানে আমাদের অনেকগুলো নিয়োগ আছে যেগুলো হচ্ছে বিভিন্ন বোর্ড আছে, কমিটি আছে, এর থ্রুতে আসলে হয়ে আসে। যদি কোনো একটা নিয়োগ বিধি মোতাবেক হয়, আইনসম্মত হয়, তাহলে তো আর প্রশ্ন করার সুযোগ থাকে না।